শাবাশ, গ্রাজুয়েশন কমপ্লিট, গুড। ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্ণব চৌধুরী, হুসেইন চৌধুরী। তো অর্ণব, সার্টিফিকেট কি আমার নামে নাকি তোর নামে, কোনটা দেখ না। ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাবা এইটাই তো চাচ্ছিলাম, সেন চৌধুরী, অর্ণব চৌধুরী। তাহলে বাবা আজকে থেকে আমি অ্যাডভোকেট। প্রাউড অফ ইউ মাই সন, প্রাউড অফ ইউ। কবিতার যোগ্য সন্তান। ছবিটা আমি আমার ড্রয়িং রুমের দেওয়ালে টাঙিয়ে রাখবো। বাবা আমি চাই তুমি আমাকে ড্রেসটা পরিয়ে দিবে। আরে অবশ্যই দে দে, আসল জিনিস তো দিস নাই। আরে আইডিটা দে। নিজের ছবিকে আর কত দেখবি? হ্যাঁ, ছেলের আহ্লাদ না মানে সহ্য হয় না। আমার গাড়িটা ওয়াশ কর। আচ্ছা ঠিক আছে। এই তুই কোথায় যাবি এখন? কতদিন পর আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি। আমি তো আজকে পুরো আমার এলাকাবাসীকে ট্রিট দেব। ধরা পড়লে আবার ইজ্জত সম্মান সব যাবে। বাবা ধরা খাবো কেন? তুমি সার্টিফিকেট দেখো না, একদম হুবহু অরিজিনাল, জায়গায় তোমার নাম লেখা। সো ধরা খাবার তো কোনো প্রশ্নই আসে না। না, সার্টিফিকেট ধরা পড়ার কোনো প্রশ্নই আসে না। কোনো শিক্ষা নাই, সুন্দর গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, বলতো শিক্ষা ওই ছেলেটার মধ্যে আছে। সার্টিফিকেট আছে। সার্টিফিকেট দিয়ে তুই কি করবি? হ্যাঁ, তুই চাকরি করতে পারবি? কথা চলছে তাই না? তখন কি করবে? সাথে কার বিয়ে? গাজীপুর থাকে, তার মেয়ে মনিকার সাথে তোর বিয়ে। মনিকা? তোমার বিয়ে সাথে তুমি করো বাবা, আমাকে বলো না যেসব, আমি যাই। লজ্জা পেয়েছি। আল্লাহ, কি হয়েছে বাবা বলো? কাল তোর হোসেন আঙ্কেল আসতেছে আমাদের বাড়িতে, সাথে তার ছেলেকে নিয়ে। তোদের বিয়ের তারিখটা ফিক্সড করতে। অত বেশি পছন্দ না। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রেজাল্ট করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সমস্যা কি? এ দেশকে ভালোবাসবে, দেশের জন্য কাজ করবে। একটা বাউন্ডুলে ছেলে, অগোছালো টাইপের। কথা বল, দেখবি অনেক ভালো লাগে। দেখি কালকে কি হয়। কিরে কোথায় যাবি বল? কোথায় যাবো এটাই তো ভাবতেছি। আমি ড্রাইভ করবো, তুই ছেড়ে। কি এবার তুই কি ড্রাইভিং পারছ নাকি? তুই ড্রাইভিং করবি? আরে পারিনি তো পারবো, তো সমস্যা কি? তুই দেখো গ্রাজুয়েশনের সার্টিফিকেট পেয়ে গেছি, তেমনি আজকে ড্রাইভিংটা শিখে নেবো। ডান পাশেটা হচ্ছে এক্সেলেটর আর বাম পাশেটা হচ্ছে ব্রেক। তুই কিন্তু ড্রাইভিং ভালো মতো পারিস না ভাই, আস্তে ধীরে চালা, নাহলে লাগাই দিবি। কি করছিস তুই? এটা জানোস কার গাড়ি? এটা বসুদেবের গাড়ি। তাড়াতাড়ি পাশে আমি তোর মারবো। আমার বাইকে পিছে লাগাই দিছে। কি রে তুই কার গাড়ি লাগাইছস জানোস? ভাই সরি ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুলে লেগে গেছে। ধর তোর শরীর খাবে আর আমার কাছে লয়ে আয়। তুই জানোস কার গাড়িতে লাগাইছস? আমার চিনোস? চিনোস তুই আমারে? হ্যাঁ, কিসের জন্য করস? সমস্যা কি তোর? কেন আমার এত ভালোবাসোস? হ্যাঁ, আমি ঋণী হয়ে যেতেছি তোর কাছে। আমি একা, আমার আপন ভাই মনে তোর মতো হইতো না। তোর কাছে অনেক কিছু রে পাগলা। বন্ধু তুই আমার কোনো ছাইরেছিস না বন্ধু, আমি চলতে পারবো না তোর ছাড়া। তোর আমি কথা দিলাম। তুই আবার আমার মতো ইমোশনাল হয়ে গেছিস। আমি কি কাঁদছি নাকি তোর মতো? হাস পাটা হাস। তোর কোন গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই? হাসি দেখে তো মনে হয় প্রেম না করলেও নিশ্চয়ই কাউর না কাউর তুই অবশ্যই পছন্দ করছিস। কে? তুই একদম ক্রাশ খেয়ে গেছি, আমি আর চোখ সরাইতে পারি নাই। আছে, হ্যাঁ ছবি আছে। এই নাই দেখা, ছবি দেখা। যখন আমি দেখতে যাবো তখন কিন্তু আমাকে দেখে। রাত্রি মনিকাকে নিয়ে আয়। আসতেছি চাচু। আসো আসো, বসো বসো। হ্যাঁ ভাবি, করেন। আঙ্কেল এই কথাটা কেন বললি তুই? না না, এইসবের কোনো দরকার নেই। আমি লজ্জা পাই আঙ্কেল। আসো। যা মা। মানে এক্সাইটেড না, একটু নার্ভাস আর কি। ও নার্ভাস না? আমার কেমিস্ট্রিটা যখন জমে যাবে না তখন আর নার্ভাস হবে না। আমাকে তোমার পছন্দ হয়েছে? ল সাবজেক্টটা আমার খুব পছন্দ। আমার হাজবেন্ড একজন লয়ার হবে। সুযোগ হয়নি তাই আমার পড়া হয়নি, এই জন্য। সমাজের জন্য কাজ করবে, ন্যায়ের পক্ষে থাকবে সবসময়। ফার্স্ট ক্লাস ফার্স্ট ল, একদম করকরা সার্টিফিকেট আছে। তুমি চাইলেই তোমার দেখাই দেবে, দেখবা। আর কত বছরের শাস্তি পাবে? মামলা করতে হবে, মামলা করবা। মামলা করে দাও ডাইরেক্ট। আমি আসি, যা করা লাগবে আমি আসি, ব্যাকআপে আসি। যাও। হ্যাঁ সেটা তো বুঝছি, অবশ্যই মামলা করতে হবে, তবে কত ধারায়? ধারা 302। খুন বা হত্যা সংক্রান্ত ধারা। রাইট রাইট রাইট। ও এক্সাম হয়েছিল না সেদিন, আমার তো পেট খারাপ ছিল তো, তাই পরীক্ষাটা খারাপ হয়েছিল, এ প্লাস পাইনি। তুমি না ল নিয়ে পড়াশোনা করেছো, ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করেছো, মজা করতেছো? ভাবি ভাবি আসলে হয়েছে কি, আপনি ওকে কি জিজ্ঞেস করছেন এগুলো? হ্যাঁ, ও হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাও স্টুডেন্ট, এই সামান্য কোশ্চেন ও পারবে না? এটা কি হয় নাকি? দেখি কি আমার ফ্রেন্ডসের সাথে ফানও করতে পারবো না? তুমি কেমন? আমি আসলে সবই জানি। ধারাটা হচ্ছে 11 গ। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ অনেক ভিড়, বরং গাড়িটা স্টার্ট দিন। হ্যাঁ যাও যাও, স্টার্ট দাও। ইসলাম যা যা যা।
once. ওর সাথে ওই ছেলেটাকে হচ্ছে নাই আমাদের ড্রাইভার। আমার ছেলের মতো। চলো এখন চলো যাই আমরা। এটা তো ভালোই, খারাপ না, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু চেনা চেনা দরকার আছে। তার ছেলেকে না, বন্ধু আর ছেলেকে এক হলো, বলবা বিয়ে শপিং এর জন্য কিছুদিন ঢাকায় গিয়ে থাকবো। ঠিক আছে, অর্ণব বলতে চাচ্ছিল যে আমার হবু ভাবি মনিকা কোথায় আছে, কখন আসবে। এই সবসময় আমাকে ফাঁসি দিস কেন? তো না বাবা, মানে ওই কিছুক্ষণ আগে ওর সাথে কথা হয়েছিল, ও বলছিল উত্তরের আশেপাশেই আছে। ওর জন্য অপেক্ষা করছিস কেন? না মানে মা, আমার কাজের জন্যই তো। ও আসলে আমরা একসাথে শপিং, আমরা একসাথে শপিং এ বেরোবো, তোর হচ্ছে না। যা সে মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। বলেছে যে তুমি চলে এসেছো। ভালো তো করবেই। আচ্ছা মনিকা, আমরা চলো এখন শপিং করতে বেরিয়ে পড়ি। পাগল একটা ছেলে। এই মেয়েটা মাত্র আসছে না, হ্যাঁ একটু বসবে, রেস্ট নিবে, খাবে, তারপরে বাইরে যাবে। কিন্তু আমাকে ফোন দিয়েছে মনিকা কিছুদিন আমাদের সাথে থাকবে। কি থাকবে না মা? জি, তুমি রুমে গিয়ে রেস্ট করো, আর ফ্রি হয়ে যে কোনো সময় আমাকে ডেকো, আমি আছি, তোমার জন্য আসি আমি। উপরে সবকিছু গোছগাছ করা আছে, হ্যাঁ তুমি মনিকাকে রুমটা একটু দেখিয়ে দাও। আসেন। কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো। দুজনই ফ্রি আছি, কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি বলো তো? একটা কেন 100টা কথা বলো, তুমি আমার ফিউচার ওয়াইফ, তুমি বললাম তো কে বলবে? আচ্ছা, তো আমি চাচ্ছি কালকে তোমার কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আমার ফ্রেন্ডের সাথে দেখা করবা? আরে এটা কোনো আবদার করলা তুমি? পুরো এলাকাটা তো আমার। তোমার ভার্সিটির ফ্রেন্ডের সঙ্গে। ভার্সিটির ফ্রেন্ড? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তো আমার কম জানে, অনেক কম মিশছে। তার থেকে ভালো না, যাদের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তারা আমার সম্পর্কে বেশি জানে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো। যে করেই যাই, তুমি আমার সঙ্গে যাবে না। আমার ফ্রেন্ডরা তো তোমার সামনে খারাপ কিছু বলবে না। ও, তুমি নাইনকে সাথে নিয়ে যাও। আমার কাছে কি হয়েছে? কি হয়েছে? আরে আমি তো আরেকটার জন্য মনিকার কাছে ধরা খাইতাম, তো ফ্রেন্ড আসবে কোন টাকা দিয়ে? তাহলে আপনারাই অর্ণবের ইউনিভার্সিটির ফ্রেন্ড? জি, অর্ণব তো খুবই ভালো পোলা, ঠিক আছে, মেধাবী। ওর মতো পোলা কিন্তু হয়ই না। লয়ার? ভাইয়া লয়ার, উকিল। তো লায়ার বলছে কেন? লায়ার মানে তো মিথ্যাবাদী। লয়ার বলতে কি লায়ার বলে ফেলেছি? কিসের ইন্টারনেট? এসব কেস রুলি এখন তো আমরা অনেক বড় লেভেলে চলে গেছি। আপনাদের সেশন কত? কেসের উপর ডিপেন্ড করে, বুঝছেন? মার্ডার হলে একটা, তারপর খুন, রাহাজানি, এগুলা মানে কেসের উপরে ডিপেন্ড করে। 17-18 ওদের সেশন। হ্যাঁ, আপনি এত কিছু জানেন কি করে? না আমার তো সবকিছু শেয়ার করে আমার সাথে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাবি। তো আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি তো 5 পাস। আমি ভাবছি কালকে অর্ণবের ভার্সিটিতে যাব। কি বলছেন আপনি? ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে আর আপনি ওকে নিয়ে সন্দেহ করছেন? বাসায় তো সবকিছু টাঙানো আছে, সার্টিফিকেট গুলো টাঙানো আছে। চলেন আমি বাসায় গিয়ে আপনাকে দেখাচ্ছি। আমি সরাসরি গিয়ে জানতে চাই। ঠিক আছে, আপনি যান, সমস্যা নেই। আপনিও যাবেন আমার সঙ্গে? আমি না 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 আমি যেতে পারবো না, আমার তো বাসায় অনেক কাজ আছে। আচ্ছা তো ঠিক আছে, চলেন। এবার তো ফাঁসে যেতে পারি। কেন ফাঁসবি কেন? তো আমার নাম, আর তুই যাচ্ছিস তোর সাথে, আমি তো তোর ভরসা। বোকা, আমি গেলেই তো সমস্যা। আমার সময় অন্নবর্ণ বইলা রাখে, তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে যাবে। কালকে যাওয়ার সময় সানগ্লাস আর মাস্ক পরে যাবি। কেউ যদি তোর সানগ্লাসটা খুলতে বলে, বলবি যে তোর চোখ উঠছে, তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে, তুই মাস্ক খুঁজতে পারবি না। হ্যাঁ, আর নাইম, আমাকে কেন খুঁজতেছিলেন? সকালে কি বলেছিলাম ভুলে গেছো? না, ওর ভার্সিটিতে যাব ভুলে গেছো? ও তাহলে সকালে রেডি থেকো। চলে। আচ্ছা, গুড নাইট। এখনো মাস্ক আর চশমা পরে বসে আছো কেন? খোলো। একটু সিক, অসুস্থ, বরং চলে যাই। দেখো, কাজ করতে আসছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার একটা হেল্প লাগবে আমার। আমার হেল্প বলেন। স্যার, ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? ও, অর্ণব চৌধুরী, পিতা হুসাইন চৌধুরী। আপনার এরকম অবস্থা কেন? ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছেন। আসলে আমি একটু অসুস্থ তো, এই ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয়। এই ইউনিভার্সিটি টপার ছিল। ছেলেটা অনেক ভালো, পরোপকারী মানুষ, খুব মিস করি আমরা। দেখলেন, আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন, তাই না? চলেন আমরা বরং যাই। কোনো ছবি আছে আপনার কাছে? আর পাগল নাকি? ছবি থাকবে কিভাবে? সার্টিফিকেটের মধ্যে কি ছবি থাকে? সার্টিফিকেটের কোনো ছবি থাকে না। তো চলেন আমরা যাই, চলেন। ছবি না থাকলে আমার কাছে আছে। কি হলো, আপনি না করছেন কেন? এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া সত্যি খুব ভালো মনের একজন মানুষ। ও চাকরি করতে হবে না। আমি তো সেটাই চাই না। আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে। পুরোটাই উল্টো, না একজন সত্যবাদী না একজন আইনজীবী। আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন। আর অর্ণব, তুই কি মানে? হ্যাঁ, এখানে এসেছিলাম। মেয়েটা সেই মেয়েটা না জায়গা তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না 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 কিছু না। এই প্রথম দেখলি, ছবি তুলে রাখলি। কি সব উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ, যা যা, তোর সাথে পরে কথা হবে। ওই উল্টাপাল্টা কি বলেছে? অন্য একটা মেয়ের সাথে আপনাকে গুলিয়ে ফেলেছে। এই কি অবস্থা কিউটি? হ্যাঁ,
তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সবকিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। প্রিন্ট করতে যাবো, চলো 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 চলো। মুখটা কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে। একটু আসো। তোমার ভার্সিটি থেকে আসছি। আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে। মিথ্যা বলে কি লাভ? ওটা না ফেকই ছিল। ও তো কেউ চিট করে মিথ্যা জাল পেতে কেউ বিয়ে করতেছে না। লয়ারের কেস নিয়ে কোর্টে কেস লড়তো যে আপনাকে অনেক ভালোবাসে। না নাইম, এটা শুধু সাজিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ না। জীবন নষ্ট করছি ওরে বল। না না, আমার জীবন কেন নষ্ট? আমাকে সন্তানের মতো বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। মতো একটা চিটার ছেলেকে কখনোই বিয়ে করব না, তবে অন্য একজনের সাথে। কারোর সাথে বিয়ে মানে কার সাথে বিয়ে? নাইমকে বিয়ে করব না, ওর মতো ড্রাইভারকে বিয়ে করা অনেক ভালো। বলছেন না? কোনো কিছু না। কিভাবে বিয়ে করব? না আছে আমার বাবার অনেক টাকা পয়সা। আমি তোমাকে বিয়ে করব, তুমি রেডি থাকো, ওয়েট করবো। তুই আমার বন্ধু ডাকবি না বেঈমান। আর মনিকার বিয়ে ভাঙছিস তাই না? ওটা আমারই ভুল ছিল। আমি তোর বন্ধু রাখছি, তুই ওটা বন্ধুত্বের যোগ্যই না। যদি আমার বন্ধু রাখছিস না, খবর আছে। এক সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে, পাগলের মতো ভালোবাসে। এখানে কেন আসছো? কিছু কথা বলতে। বলবা, বলো। সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক আগ থেকে তোমাকে ভালোবাসি। এমনকি ঠিক হবার পরও আমি আমার প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করেছি। সবকিছু ভুয়ো হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুয়ো না, আমার ভালোবাসা মিথ্যা না। তাকে বিয়ে করতে যাচ্ছ? নাইম পুরো পিওর একটা ছেলে। তুমি আমাকে বিশ্বাস করবে না, তোমার আর নাইমের বিয়ে হোক। তুমি এভাবে বলতেছো? মন চাও? হ্যাঁ চাই। তাহলে চলো আমার সাথে। আমি তো তোমাকে গোপনে বিয়ে করেছি, তাই না? আমি চাচ্ছিলাম যে তোমার সাথে গোপনে ডিভোর্সটা করতে। না না, আমি ডিভোর্স মেনে নিতে পারবো না। তুমি একটা মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে পারো না? আরে তুমি বুঝতে পারছো না কেন? নিকা অনেক বড় লোকের মেয়ে, বাবার অনেক টাকা পয়সা আছে। আমি বিয়ের পর তোমাকে পুষিয়ে দেবো, সমস্যা নেই। মানে? আমি বিয়ের পর সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো, সাপোর্ট লাগে আমি সবসময় তোমাকে সাপোর্ট দিব। সম্পর্কটা একটু গোপন রেখো প্লিজ, কাউকে বলো না। তা দরকার কি? তুমি বলবা না আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তাহলেই তো হয়। বাহ, ওয়াও, নাইম কি সুন্দর দৃশ্য। এখানে আসলে হয়েছে কি, উনি আমার কাজিন, আমার খালাতো বোন। ধোকাবাজ। আমি ভেবেছিলাম, আর যাই হোক, তোমার মতো কোনো পিওর মানুষ হয় না। আর এখন দেখছি সরিষার মধ্যেই ভূত। আমি ওকে বিয়ে করিনি তো। চুপ, একদম চুপ। নাইম, দেখ আমি তোর বন্ধু হইতে পারি, আমি তোর যতই বন্ধু হই না কেন, আমি তোর কথাটা রাখতে পারিনি। আমি সরি বন্ধু। সমস্যা নেই, আজকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এই, একদম চুপ থাক তুই। শিক্ষাই মনে হয় সবকিছু। শিক্ষা সবকিছু না, ওর মধ্যে যে নৈতিকতা আছে সেটা তোর মতো ছোট লোকের মধ্যে নেই। 1 তারিখে আমাদের বিয়ে হবে। বন্ধু সরি, তোর যা ইচ্ছা তাই বলছি। খারাপ লাগতেছিল, আমি না নিতে পারিনি পুরো ব্যাপারটা। ভোকা ছেলে তুই কান্তাছিস কেন? আমি থাকতে তোর কোনো সমস্যা নেই। আমার কপালটা দেখ, রুয়াঘাটটা কপাল। পড়াশোনা করি নাই, ভালো সার্টিফিকেট নাই, পথে পথে শুধু অপমান আর অপমান। যদি মনিকারও আমি পাইতাম না, মনিকা তো আমার চায় না। জীবনের জন্য শুভকামনা, অনেক বেস্ট অফ লাক বন্ধু। মনিকার আর কখনো ফিরাম প্ল্যান মতো আমি টাকাইলে ও আমারে না, ও তোরে বিয়ে করবো। আমার একটা ছোট বোন আছে বুঝছো, পরিচিত। ওরে আমার বিবাহিত বউ হিসাবে আমি নিয়ে যাবো। হ্যাঁ, মনিকারে নিয়ে আসবি। আর ওই সিচুয়েশনে মনিকা আইসা যদি দেখে যে আমি ওরে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখাইতেছি, দেখার পরে আমারে ভুল বুঝবো, আমার প্রতি একটা ঘৃণা জন্মাইব। নাইম তোর ঘরেই আছে, ওখানে তো দেখে আসলাম, ওখানে গেলে পাবি। কি করতেছ? কি পড়াচ্ছ? তোর সারা পারি আমি করতেছি, তুই করে কি পড়ে যাচ্ছ? দেখি নিচে যাই, চল। তোর আজকে বিয়ে, এগুলো নিয়ে ভাবিস, চল। কথা বল। আমি কি আমার লাইফ পার্টনার হিসেবে চাই না। কত স্যাক্রিফাইস করবি রে? এই সার্টিফিকেট অর্জন করছিলি, সেই সার্টিফিকেটটা পর্যন্ত আমাকে দিয়ে দিছিস। সব বিপদে সবার আগে তুই তোর নিজেরে বিলিয়ে দিতি। আর কথা ভেবে, আমার সুখের কথা ভেবে নিজের ভালোবাসার মানুষটাকে পর্যন্ত বিলিয়ে দিবি। বড় প্রায়োরিটি তুই। মনিকার তুই বিয়ে করবি। আমার কোনো বন্ধু হিসেবে দেওয়া নাই, তুই কখনোই অসুখী দেখতে পারবো না রে ভাই। বল মা, কবুল। 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 আপনারা শুনছেন কবুল বলছে? মনে করি। আল্লাহ আল্লাহ।